নামাও নামাও, তাহলে আমি তোমাদেরকে গ্রান্ট ওয়াদা পাক্কা। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আমি লিখি নাই, পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মাহবুবে সুবহানী লেখছেন, জিল্লে রহমানী লেখছেন, বড় পীর লেখছেন। শুকরও নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ লাকাল হামদ খালাকতানি, তোর প্রশংসা, আমাকে অস্তিত্ব দিছিস, না দিলে কি করতাম, আমি এখনই চক্ষুটা খুলবো। কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টি পড়ুক নাস্তিকের উপরে পড়ুক, কোন বেনমাজির উপরে যেন না পড়ে। যুবক, এই জন্যই মুসলমানের দুর্দশা। অথচ 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। কেউ নোট করুক, তারপরে যা গুগলে চেক করুক, 70% সম্পদ এই দুনিয়ায় মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এই দেশের মানুষ তো লন্ডনের জন্য পাগল, আর কানাডা আর আমেরিকার জন্য পাগল। ওদের চেয়েও বড় টাকা কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, ওমানের কাছে, ব্রুনাইয়ের কাছে। 4 দেশের কাছে সবচেয়ে বড় বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। বিকেনি একটা পোশাক হলো নাকি, কয় টাকা দাম, বাংলাদেশে 200 টাকা দিয়ে পাওয়া যায়। দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান। তারপরে এই দুরবস্থা কেন? আমার কথা মুসলমান শাসকরা মানবে না। সারা দুনিয়ার চাবি আল্লাহ মুসলমানের হাতে দিয়া দিছেন। ইকোনমিক্যাল চাবিও মুসলমানের হাতে। সারা দুনিয়াকে জাম করার 1 ঘন্টায় জাম করে দিতে পারে, 1 ঘন্টায়। বিশ্বাস হয় না? আধা ঘন্টায় সারা দুনিয়ারে জাম করে দিছে। তারপরে শুধু স্টার্ট দিছে, 2টা জাহাজ এখনো চালায় নাই, শুধু ইঞ্জিন স্টার্ট করছে, আর মুখ দিয়া বসে হরমুজ প্রণালী বন্ধ করে দেব। মনে হয় পেপার পত্রিকা পড়েন না। ইরান বলছিল বন্ধ করে নাই, অথচ আমার দেশের মুসলমান দেশের কর্ণধাররা হইল সব তেলবাজ, তেল মারে ওদের পায়ে, শুধু তেল মারায় অভ্যস্ত।